2022 টেট উত্তীর্ণদের বিক্ষোভ, বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা ফের রাজপথে। মিছিল শুরুর আগেই পুলিশ তাদের আটকে দেয়। 2022 টেট উত্তীর্ণদের বিক্ষোভ, বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা নিজেদের দাবিতে অটল থেকে সোচ্চার হয়ে আবারও রাজপথে। মিছিল শুরুর আগেই পুলিশ তাদের আটকে দেয়। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের। বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা নিজেদের দাবিতে সোচ্চার হয়ে আবারও রাজপথে। তবে মিছিল শুরুর আগেই পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছেন তারা, এমনটাই অভিযোগ। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে তাদের। 2022 টেট উত্তীর্ণদের বিক্ষোভ। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জনা। দীপাঞ্জনা, কিছুক্ষণ আগেও আমরা ছবিটা দেখেছিলাম। বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা আবারও রাজপথে। এখন 3টে বেজে গিয়েছে, এখন ঠিক কি ছবি, কি বলছেন তারা? একেবারেই দেখো, 2022 সালে টেট উত্তীর্ণ যারা বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা প্রথম থেকেই একটা কথাই বলে এসছেন, তারা এখান থেকে অর্থাৎ বিকাশ ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে তারা মিছিল করে যাবেন এবং বিকাশ ভবনের সামনে গিয়ে তারা কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি করবেন। সেক্ষেত্রে তারা এক পাও না এগোতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় এই বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের। তোমাকে ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ একেবারে ঢিলছোড়া দূরত্বে যারা রয়েছে বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা, তাদের কিন্তু পুলিশের সাথে কথা বলার পরে কিন্তু তারা এখানেই বসে পড়েছেন। বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কোনোভাবেই কিন্তু পুলিশ আধিকারিকরা বিকাশ ভবনের সামনে যেতে দিচ্ছে না এবং সেক্ষেত্রে পুলিশের পায়েও কিন্তু ধরেছেন তারা, কিন্তু কোনোভাবেই তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তুমি যে ছবি দেখতে পাচ্ছ, প্রত্যেকের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে, সেই প্ল্যাকার্ডের লেখা রয়েছে তাদের যে রোস্টার, সেই রোস্টার পরিবর্তন করতে হবে। তার পাশাপাশি যারা বিশেষভাবে সক্ষম তাদের একটা জায়গা করে দিতে হবে এবং শারীরিক যারা বিশেষভাবে সক্ষম তারা সকল নিয়োগ থেকে বঞ্চিত করা হলো কেন, এই প্রশ্নের উত্তর চেয়ে কিন্তু তারা আজকে বিকাশ ভবনে এসেছিলেন। এবং শুধুমাত্র এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির সাথে তারা কথা বলেছেন, কিন্তু কোনো সুরা হয়নি। সরাসরি একটু কথা বলবো। তুমি দেখতেই পাচ্ছ একজন মহিলা রয়েছেন বিশেষভাবে সক্ষম, তার সাথে একটু কথা বলবো। আপনি কি এর আগেও এসেছেন মানে এখানে যোগদান করতে? না, এর আগে আসেনি, আমি আজকে। ইতিমধ্যে কোন দাবিটা নিয়ে এসছেন? প্রথম কোন দাবি নিয়ে এসছেন? আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর আমাদের অধিকারটা থেকে বঞ্চিত করা হলো কেন? মানে এসসিরা, লোকোমোটর যারা আছে তারা প্রতিবন্ধী, আর আমরা এসসি নাই বলে আমরা প্রতিবন্ধী না, এটা আবার কেমন? এর আগেও তো প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলা হয়েছিল, কথা বলেছিলেন। তার পাশাপাশি নাওসাদ সিদ্দিকী তিনিও এসছেন। আপনারা তো শশীবাজা ম্যাডামের সাথেও তো গিয়ে কথা বলেছেন। কোন দিকে এগোচ্ছে এই যে সবটাই? আপনারা বলছেন রস্টার পরিবর্তন করতে হবে, দাবি করছেন এত কিছু, তারপরেও আজকে বিশেষভাবে সক্ষম আপনাদেরকে এইভাবে প্রতিবাদ করতে হচ্ছে, কি বলবেন? আমরা গত 2 তারিখে এসেছিলাম। সেখানে ভাইজান সঙ্গে আমাদেরকে নিয়ে এসেছিল, কিন্তু সেদিনকে সমাজ কল্যাণ দপ্তরের ম্যাডাম শশী ভাজা উনি ছিলেন না। উনি কোনো একটা প্রতিবন্ধীদের প্রোগ্রামে গেছিলেন। আমরা বঞ্চিত, অথচ আমাদেরকে নিয়ে উনি একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন। হ্যাঁ, এটা কেমন দেখায়? মানে এটা জুতো মরে গরুদান হয়ে যাচ্ছে। প্রধান দাবিটা কি? প্রধান দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। প্রতিবন্ধী